ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, সামনেই আমাদের চলছে রমজান মাস। রমজান স্পেশাল একেবারে দোকানের মতো পারফেক্ট ডিমের চপ বানিয়ে দেখাবো। তো তার জন্য আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি, আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে মানে গ্রেট করে নিয়েছি। আর একটা চপ বানানোর জন্য শুকনো মশলা বানাবো। 1 চামচ ধনে নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 3টে বড় ছোটো এলাচ নিয়েছি, 1 দারচিনি আর 4টে শুকনো লঙ্কা। প্রথমে আমি শুকনো মশলাটাকে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। শুকনো মশলাগুলো দিয়ে দেবো সব। ভেজে নেব এটাকে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। আলুর পুরটা বানানোর জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে 4টে কাঁচা লঙ্কা আছে। এখানে দেখুন 1 চামচ আদা গ্রেট করা নিয়েছি, আর 8-10টা রসুনকে আমি কুচি করে কেটে নিয়েছি। রসুনটা একটু বেশি দিলে চপটা একটু ভালো লাগবে খেতে। ভালো করে এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাও আমি বেশ 1 বাটিটা কেটে নিয়েছি চপ করে। হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য উপর থেকে একটু সাদা লবণ দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটায় হালকা কালার এসে গেছে। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো গ্রেট করে। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 8 চামচ, হলুদ গুঁড়ো আছে 8 চামচ, চাট মশলা, আর স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আছে বিট লবণ। দিয়ে দেবো এগুলো। এখানে 2 চামচ ব্রেড ক্রাম্বস আছে, দিয়ে দেব। দেখুন পুরটা একেবারে রেডি হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। আর উপর থেকে চপ করে রাখা ধনেপাতা। ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবারে প্লেটে তুলে ঠান্ডা করে নেব। ডিমগুলোতে একটু মশলা দিয়ে দেব, উপর থেকে একটু লবণ, বিট লবণ দিয়ে দিচ্ছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তাহলে চপটা খাওয়ার সময় মুখেতে ঝাল নোনতা আর মরিচের টেস্টটা লাগবে। এবারে একটু কালো মরিচের গুঁড়ো। এভাবে ডিমগুলো আমি মশলা মাখিয়ে পুরটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এরকম তাহলে এক এক করে চপগুলো বানিয়ে নেব। এখানে আমি আলুর পুর নিয়ে নিয়েছি, গোল করে নেবো এইভাবে হাতের চাটুর মধ্যে রেখে। বেশ বড় আকারে একটা বাড়িয়ে নেব
আর এদিকে দেখুন তেল আমি বসিয়ে দিয়েছি কড়াতে। এবারে এর মধ্যে ডিমটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুটাকে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ডিমের চপ বানিয়ে নেব। হাত দিয়ে একটু লম্বাটে করে দেব। দেখুন হয়ে গেছে। তো সবগুলো আমি এইভাবে চপের শেপ দিয়ে দেব। দেখুন সবগুলো চপ বানানো হয়ে গেছে। চপকে কোট করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 3 চামচ ময়দা নিয়ে নেব। আর এখানে শুকনো ময়দা নিয়েছি, কোট করে নেব। এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব এটাকে। জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা বানানো হয়ে গেছে। এবার একটা চপ নিয়েছি। প্রথমে আমি শুকনো ময়দার মধ্যে একটা কোট করে নেব। ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এখানে ব্রেড গামস নিয়েছি, ব্রেড গামসের মধ্যে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো সিঙ্গেল কোটই করে নেব। সবগুলো কোট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব এক এক করে। উপর থেকে তেল দিয়ে দেবো এভাবে। দেখুন এইভাবে উপর থেকে তেল দিয়ে দিয়ে লাল করে ভেজে নেব। দেখুন চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে আছে। তো এইভাবে আমি সবগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন একেবারে পারফেক্ট দোকানের মতো ডিমের চপ রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবারও আসবো সোনা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটা ছোটো করে লাইক করে দেবেন। দেখুন এইভাবে আমি বাটিতে সস আর সালাদ দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। উপর থেকে বিট নুন ছড়িয়ে দেবো। আল্লাহ হাফেজ।